বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো খুব ভালোই কাটছে। আজ তো বৃহস্পতিবার, সকালে পুজো করবো বলে ছাদে ফুল তুলতে এসে দেখছি এই গোলাপ ফুলটা ফুটেছে। কি ভালো লাগছিল কালারটা। তার সাথে খেয়াল করলাম এই যে ক্যাকটাসের ফুলটা অলরেডি কালকে রাতে ফুটে গেছে। যদি গোলাপটা না দেখতে আসতাম তাহলে এই ফুলটাও দেখতে পেতাম না আর আপনাদেরকেও দেখানো হতো না। সবথেকে ভালো হতো যদি কাল রাতে খেয়াল করতাম, তাহলে রাতে দেখলে আরও এর সৌন্দর্যটা বুঝতে পারতেন। জানেন তো, শুনেছি হিমালয়ে ব্রহ্মকমল নামে একটা ফুল পাওয়া যায়, যেটা নাকি খুবই রেয়ার এবং সেটা যে দেখতে পায় সে নাকি ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই একবার গুগল বাবার কাছে সার্চ করে দেখতে চেয়েছিলাম ব্রহ্মকমল ফুলটা ঠিক কেমন। আমাকে যে রেজাল্টটা দিয়েছিল তাতে খানিকটা এই ক্যাকটাসের ফুলের মতোই দেখতে ছিল। পুজো দিয়ে নিচে আসলাম আর প্রসাদটা তুলে আনতে ভুলে গেলাম। পাকুম দেখছি আবার ঠাকুমায়ের সাথে খানিক সোয়াগ করছে। চলুন রান্নাঘরে গিয়ে দেখি কি কি হচ্ছে। এই যে আম কেটে রাখা হয়েছে, এটা টিফিনের জন্য। আলু ভাজা হয়েছে, এদিকে ভাত হচ্ছে, আর সবজি মোটামুটি যা বুঝি মামনির সব কাটা হয়ে গেছে। আর কিছু রান্না আবার হয়েও গেছে, পাকুমের ভাতও হয়ে গেছে। যাই এবার আমি খেয়ে নিই। আসলে কালকেকারও অনেকটা ভাত ছিল, তাই সকালবেলায় ওই ভাতটা আলু ভাজা দিয়ে ভাত ভাজা করে দিয়েছে। আমার না আলু পেঁয়াজ তারপরে জিরে দিয়ে ভাত ভাজা খেতে দারুণ লাগে। একটু বেরিয়েছিলাম, ফেরার সময় দেখছি ও মা, এইটা তো আগে লক্ষ্য করিনি। ড্রাগন ফ্রুট গাছে আবার ফুলও এসেছে। এই বছরে ভেবেছিলাম হয়তো ফুল আসবে না, কিন্তু এই দিকে যে দুটো অলরেডি ফুল এসে গেছে সেটা আর খেয়াল করিনি। ভাগ্যিস ফেরার সময় ওপর দিকটা লক্ষ্য করেছিলাম। আর একজনের জন্য আমি গিফট এনেছি, কিন্তু তার কোনো ইন্টারেস্ট নেই। তার পরিবর্তে এই পলুবাবু দেখতে চলে এসেছে কি আছে। আমরা যে যখনই বাড়ি ফিরি সঙ্গে সঙ্গে এদের ভালো করে চেক করে নেওয়া যায় যে ওদের ভাগের আদরের ভাগ অন্যজন বসিয়েছে কিনা। আমি আমার ভাত নিয়ে চলে এসেছি। আছে আলু ভাজা, পটল ভাজা, ছানার ডালনা, আর আমার না আজকে একটু ডিম ভাজা খেতে মন হচ্ছিল, তাই আমি আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আর কদিন ধরেই বেশ আমাদের দুধগুলো আর খাওয়া হচ্ছিল না, তাই সেগুলো নিয়েই ছানা করে আজকে এই তরকারিটা করেছে। দেখুন না, ডিমের গন্ধে ঘন্টু ঠিক বুঝতে পেরেছে ভাগ নেওয়ার জন্য চলে এসেছে। আর লালিয়ের নিজের জায়গায় নিজে ঘুমিয়ে গেছে। আর আমি এই যে খেতে বসবো, আর আরেকজনকে দেখুন, আমি যতক্ষণ খাবো ততক্ষণ জানলার দিকে তাকিয়ে তাকিয়ে আমার সাথে কথা বলবে আর খেলা করবে। আর যদি ওর সাথে কথা না বলি তাহলে সমানে মাম্মাম করে আমাকে ডেকে যাবে। আজ তো 25শে জুন, বিশ্ব পরিবেশ দিবস, তাই পাকুমের বাবার জন্য একটা গাছ এনে দিলাম। জানেন তো, বহু দিন ধরে পড়াশোনার সাথে আমার সম্পর্ক ঘুচে গেছে। এখন তো আবার পাকুম হওয়ার পর নিজের জন্য আর সেরকমভাবে টাইমই পাই না। তারই মধ্যে আবার আসছে পরীক্ষা, একটু তো পড়তেই হবে। যাই হোক, কিছু না জেনে পরীক্ষা দিতে গেলে কেমন একটা নিজেরই অসম্মান লাগে। তাই ওর বাবাকে বললাম, চলো একটু পড়াশোনা করি, কয়েকটা বই বার করে দাও। তাই ওর বাবা নিজের যে বইয়ের কালেকশানগুলো আছে সেখান থেকে আমার প্রয়োজনীয় বইগুলো খুঁজছে। নিচের তাকে পেল না, তাই ওপরের তাকে উঠলো, দেখি এখানেও আমার প্রয়োজনের বইগুলো পাওয়া যায় কিনা। মনে হচ্ছে দুটো পাওয়া গেছে। তবে হ্যাঁ, গতবার যখন প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলাম ওর বাবা আর আমি একসাথেই পড়াশোনা করতে পেরেছিলাম, কিন্তু এবার যে আবার প্রাইমারি পরীক্ষা আসছে তাতে আমাদের দুজনের সাবজেক্ট আবার আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাই ওর সাবজেক্টে থাকবে ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। আর আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাই আমাকে পড়তে হবে ভূগোল, বাংলা, ইতিহাস, আর সাথে পলিটি, যেই সাবজেক্টটা এর আগে আমি কোনো দিনও পড়িনি। আমার তো অনার্স পেপারের সাথে পাশের পেপারে হিস্ট্রি ছিল, কিন্তু পলিটি সাবজেক্টটা না আমার এইচএসে ছিল না আমার অনার্সে ছিল। এখন তো সবথেকে বড় প্রশ্ন সময়। বাড়ির টুকটাক কাজ, তার উপরে পাকুমের সম্পূর্ণ দায়িত্ব, পাকুমকে সময় দেওয়া, এইসব করে পড়ার জন্য কতটুকু যে সময় পাবো নিজেও বুঝতে পারছি না। আর পাকুমকে নিয়ে পড়তে বসাটা তো আরও একটা যুদ্ধের সমান। ও তো বই দেখলেই ছুটতে গিয়ে বইয়ের ওপর হামলা করে, পারলে বইয়ের পাতা, খাতার পাতা সবই ছিঁড়ে নেয়। আর যদি ওকে বই খাতা থেকে সরিয়ে নেওয়া হয়, ব্যাস তার যে কান্না, আর সেটা থামানো যায় না। আচ্ছা, আপনারাও কি এই পরীক্ষাটার প্রিপারেশান নেওয়া শুরু করেছেন? যদি নিয়ে থাকেন তাহলে একটু কিন্তু জানাবেন। আর কিভাবে কি পড়ছেন সেটাও যদি একটু জানান তাহলে বেশ উপকারী হবে আমার।
তবে হ্যাঁ, যেটুকু যা করতে হবে আমাকে ওই বাড়ি বসেই পড়াশোনা করতে হবে। এখন আর এই পরিস্থিতিতে বাইরে নতুন করে টিউশন নিয়ে পড়তে যাওয়ার মতো সময় আর আমার নেই। তবে হ্যাঁ, এর আগে প্রাইমারি টেটটা আমি আর পাকুমের বাবা দুজনেই পাস করেছিলাম। যদি সেই সংক্রান্ত আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে আমাকে সেটা বলতে পারেন। আমি নির্দ্বিধায় এবং আনন্দের সাথে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। জানেন তো, ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব আর কবে পড়াশোনাটা শেষ হবে, আর এখন মনে হচ্ছে যে সারা জীবন বোধহয় পড়াশোনাটা করে যেতে হবে। সে যাই হোক, সন্ধেবেলায় বাবা মোগলাই এনেছিল, সেটা দিয়ে একটু টিফিন খেলাম। আর রাতের বেলায় ডালের বড়া করবে, তাই জন্য ডাল, একটু নারকেল আর সাথেই আলুটা কুচিয়ে দিয়ে দেবো। এর আগে ডালের বড়ার সাথে কোনোদিনও আলু পেস্ট করে দিইনি, আজকে দেখি কেমন লাগে খেতে। এই দেখুন না, আবার পাকুমের বাবা এতক্ষণে বাড়ি ফিরলো, সাথে আবার আরও একটা বই নিয়ে এসেছে। একটা ওই প্র্যাকটিস সেট দেখতে বলেছিলাম, কেমন কি দেখলে যদি বুঝতে পারি, তার জন্য এই সোশ্যাল সায়েন্সের এই বইটা আমাকে এনে দিয়েছে। ব্যাপারটা খানিকটা এইরকম, আমি তো পরীক্ষার জন্য রেডি, বই খাতা পেন্সিল সবই আছে, শুধু পড়াশোনাটাই বাকি। আপাতত নিজের কাছে এই পরিস্থিতিটা ভীষণ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি করতে পারি। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।